এখন অনিন্দা এখানে প্র্যাকটিস করছে, খেলতে যাবে বলে। ইনস্ট্যান্ট আবার চেঞ্জ হয়ে গেছে, যেতে যেতে হট করে রাস্তা দেখতে পেয়েছে আরেকটা জামা। ব্যাটটা দেখেই মনে হচ্ছে প্রচুর খেলেছে, ধোনির সঙ্গে প্র্যাকটিস করতে। এখন বাজে রাত্রি 12:30 আর এই যে পুরো দেখছো সুনসান, জাস্ট আমরাই দুজন আছি, সিনেমা দেখা শেষ। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একটা নতুন ব্লগে। আর আজকের ব্লগটা প্রচন্ড ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে উইকেন্ড, আর উইকেন্ড মানে আমাদের বাড়িতে একটা হুলস্থুল কাণ্ড চলে। তো যাই হোক, আজ অভিষেক দাও আসছে একটু পরে, আর অনিন্দ অভিষেক দা আজকে যাবে ক্রিকেট খেলতে পারে বাড়িতে, ব্যাডমিন্টনের পরে ক্রিকেট টুর্নামেন্ট আজকে হবে। সো দেখা যাক কি হবে, প্লাস আমরা বেরোবো। তো সবকিছু নিয়ে একটা খুব এক্সাইটিং ব্লগ হতে চলেছে, তোমরা শেষ অব্দি অবশ্যই দেখবে, আশা করবো ভালো লাগবে। এখন অনিন্দা এখানে প্র্যাকটিস করছে, খেলতে যাবে বলে। অভিষেক দাও এসে গেছে। চিনিকে নিয়ে যাবে না খেলতে? চিনি দেখ তোকে নিয়ে গেল না, কিন্তু আমি কিন্তু ব্যাডমিন্টনে নিয়ে গেছিলাম তোকে। ইস হেভি ব্যাট দেখে ভয় পায়, লেজ নাচ্ছে। এই যে আমরা চলে এসেছি ক্রিকেট খেলতে। এই হচ্ছে আমাদের ক্রিকেটের পিচ। শুভ হচ্ছে ব্যাটিং করবে। এই হচ্ছে বল, প্রথম বল, সোজা বল হবে আশা করি। শুভা রিয়াকশন সেরা। আচ্ছা ঠিক আছে, হোয়াইট বল মানলাম আমি, হোয়াইট বল এটা। চল সেকেন্ড বল। সেরা হবে দুই একদিনের মধ্যে হয়ে যাবে, তোমরা দেখতে থাকো আমরাও দেখতে থাকি। আচ্ছা তুই একটা বল ব্যাটে বলে লাগিয়ে নি। হ্যাঁ চল লাগাবে। এই তো সেরা। ব্যাটটা দেখেই মনে হচ্ছে প্রচুর খেলেছে, ধোনির সঙ্গে প্র্যাকটিস করতে। তোকে অত দূর থেকে করা যাবে না, দিতে এদিকে সামনে থেকে করি। এনে এই তো দে, এটা বুঝতে পেরেছি রে। হ্যাঁ ঠিক আছে এই শেট। হ্যাঁ 500 হয়েছে। আরে এটা পিছনে 4 হয়ে গেছে। এই তো বলি খুব হালকা। ঠিক আছে হয়ে যাবে। ও সেরা। এটা 4 তোর ব্যাটে না লাগলেই 6। আরে এটা 6 ছিল। ঠিক আছে মোটা অনেক করেছি, এবার আমাদের খেলতে তো। আরে ঠিক আছে, আরো সামনে থেকে করবো তোকে। এটা 6, এর বাইরে গেলে 6। ঠিক আছে সেরা। এবারে সাংঘাতিক টুর্নামেন্ট শুরু হয়েছে। ভাই রোদ্দুরের মধ্যে এনার্জিও আছে এদের। আউট। দেখা যাক অনিন্দ কেমন খেলে। অভিষেক দা বল নিয়ে নিয়েছে, এই বল ছুটে গেছে, অনিন্দ মারতে পারলো না, পিছনের দিকে চলে গেল। এইরকম ভাবে খেলতে চললে আজকের মধ্যে প্লেয়ার কোনোভাবেই কিছু করতে পারবে না, হতাশা নিয়ে বুকে ফিরতে হবে আমাদেরকে। আবার অনিন্দ চলে এসে ব্যাটে, চোখে মুখে তার আক্রমণের ছাপ। এইবার বল চলে এসছে, অনিন্দ না পারলো না, আবারও ফেল। অনিন্দ পরপর ফেল করছে। অভিষেক দা আবারও নিয়ে নিয়েছে হাতে বল, চূড়ান্ত আক্রমণাত্মক একটা চোখ নিয়ে অভিষেক দা দৌড়ালো, এই বল মারলো অনিন্দ, ছক্কা। পুরো অডিটোরিয়াম কেঁপে উঠেছে অনিন্দর ব্যাটে বলে সংঘর্ষে। অসাধারণ একটা ব্যাপার। যাক ও আমি চলে যাচ্ছি, ওরা খেলুক, কারণ এই খেলায় আমি কোনো পার্টিসিপেট করতেও পারবো না। তো যাই গিয়ে চিনিকে চানটা করাই, প্রচন্ড গরমে বেচারা। দেখা ওনার খেলা করুক। তো ঘরে ঢুকে গেছি, আর এই যে চিনি এখানে। চিনি চিনির গরম লাগছে, যাই চিনিকে চানটা করাই। এখন বিকেল বেলায় চিনির বন্ধু এসছে খেলার জন্য, আর দেখো চিনি কি করছে।
No, stop the video. Aja, slowly. No, 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 no. ও যাবে না। আরে কি আছে? আমার কাছে চলে এসছে। ও নিচ থেকে ঢুকে আসছে, ওকে করে নে, আর ও দেখে পৌড় পাড়ে দৌড়াচ্ছে ওদিকে। চিনির খেলা সবকিছু হয়ে গেছে, আর অনিন্দ এখন ঘুম থেকে উঠে পড়ে চলে গেছে রান্না করে। আর এখন গরমের জন্য স্পেশাল অনিন্দ এখন বানাচ্ছে হচ্ছে তরমুজের জুস। সো চলো যাওয়া যাক কিচেনে এবং দেখা যাক শেফ অনিন্দ কি করছে না করছে। সো এই হচ্ছে অনিন্দ এখন বানাচ্ছে ওয়াটারমেলন জুস। এই হচ্ছে ওদের তরমুজটা। সো ঠিক আছে তো সব? হ্যাঁ ঠিক আছে। কোনো হেল্প না, কিচ্ছু হেল্প লাগবে না। শুধু খেয়ে মানে ফিনিশ করতে হবে। হালকা একটু মিষ্টি দিতে হবে। হ্যাঁ কারণটা হচ্ছে আগের বারে যে তরমুজটা এনেছিলাম হ্যাঁ চিনির মতো মিষ্টি ছিল। হ্যাঁ কিন্তু এবারটা একটু মিষ্টিটা কম আছে। চিনির মতো মিষ্টি। চিনির মতো মিষ্টি। চিনি কিন্তু এখানে বসেছে দরজার সামনে। কারণ ও খাবে এখন। হ্যাঁ ব্যাটা ঘুমাচ্ছিল, যে তরমুজ কাটার গন্ধ পেয়েছে ব্যাস চলে এসেছে চিনি। কি তরমুজ খাওয়া দেবে? চিনি লাভ তরমুজ। আচ্ছা পরে আমাদের প্ল্যানটা কি বলে দাও। আমাদের প্ল্যান হচ্ছে আমরা সিনেমা দেখতে যাবো এন্ড জুডিও। তার আগে জুডিও যাবো, কি জানি না কি যাবো এটা জানি। জামা প্যান্ট কিছু কিছু কেনার আছে গরমের জন্য। মানে এদিকে আমার ঘরে পড়া কয়েকটা জামা প্যান্ট। কারণ ব্যাঙ্গালোরে এবার আনএক্সপেক্টেড ভাবে গরম পড়েছে। মানে কেন জানি না, এবার মোটামুটি দেখে মনে হচ্ছে ব্যাঙ্গালোরে 40 চলে যাবে। ব্যাঙ্গালোরে 40 হয়তো ব্যাঙ্গালোরের ইতিহাসে যায়নি এখনো পর্যন্ত। সত্যি, আর আমাদের সব ফুল স্লিভ ছিল এতদিন সবে। এখনো মোটামুটি চলছে প্রায় 37-38 চলছে, যেটা এখনো পর্যন্ত যায়নি ব্যাঙ্গালোরে। যাই না, যা জামা প্যান্ট আছে সেগুলো আমাদের সব মোটা মোটা। ব্যাঙ্গালোরে ঠান্ডা থাকে, পাতলা পাতলা একটা জামা প্যান্ট। ঠিক আছে, দাও চিনিকে তরমুজ দেওয়া হচ্ছে। স্ট্রবেরি প্লেটে কেটে এবার তরমুজ দেওয়া হচ্ছে। এইবার চিনি তো পুরো বসে আছে। হঞ্চু মঞ্চু লাভ তরমুজ, মানে তরমুজটা মুখটা পুরো লাল করে দেবে। খাও। দেখছে। এসে গেছে আমাদের ওয়াটারমেলন জুস। গরমের দিনে তরমুজের শরবতটা হেভি লাগে খেতে। থ্যাংক ইউ। 25 মজা আয়া। 25 টাকা মাত্র? বেশি কম না? হ্যাঁ 50 থ্যাংক ইউ। বেশি বেড়ে গেল না 50 ঠিক আছে। তরমুজের জুস আমি রাস্তা থেকে খাই, আমিও খেয়েছি, বাট 50 হয়। সো গাইস ফাইনালি রেডি হয়ে গেছি। আর আমাদের শো 9:50 থেকে অনিন্দাকে অনেকক্ষণ ধরে বলা হচ্ছিল, বাট অনিন্দা ফাইনালি এখন রেডি হয়েছে। আর এখন বাজে 9:15। তো যাবো আগে জুডিওতে, দেন যাবো সিনেমাতে। সিনেমাটা হচ্ছে ক্রিউ, যেটা তাবু, কৃতি স্যারেন এন্ড করিনা কাপুর আছে। সো জানি না ওখানে গিয়ে জুডিওতে কত কিছু কিনতে পারবো বা আদৌ কিছু কেনার টাইমও হবে কিনা, কারণ গিয়ে পৌঁছে অনেক দেরি হয়ে যাবে, যেটা আমি বুঝতেই পারছি। তো জুডিওটা না হলে সিনেমাটা দেখতে দেওয়া হচ্ছে। সো চলো লেটস গো। সো পৌঁছে গেলাম মলে। এখন বাজে 9:10, 9:50 থেকে শো শুরু। তো জুডিওতে যাওয়া হচ্ছে না, ডিরেক্টলি সিনেমাতে। 40 মিনিট তুমি কি কিনবে? তোমাদের ছেলেদের লাইন ফাঁকা থাকে, আমাদের তো থাকে না। সো চলো, কিছুই কেনা হবে না, বুঝতেই পেরেছি। 9 করে আমরা ঠিক জুডিওতে আসার টাইম পেয়ে গেছি। এই যে সুবা নিয়েছে এই একটা জিনিস, জাস্ট দিয়ে নিয়েছে, মানে জাস্ট তুলে নিয়েছে, দেখেছে তুলে নিয়েছে। আচ্ছা আমি নিয়েছি এটা ঘরে পরার একটা টি শার্ট, একটা পাতলা একদম ফিলফিলি একটা তা বড় দেখ না, পিছন থেকে তো বড় আছে। হ্যাঁ তো সাইজটা দেখ না, পিছনে যে সবসময় বড় থাকবে কি মানে আছে? এই তো 40, সামনে 40 রয়েছে, তুই পিছন থেকে তুলছিস। হ্যাঁ এই তো পরেটাকে জুডিও, এখানে সবকিছু এদিক ওদিক থাকে। করে দেখ রাতে। উফ কটা বাজে? অনেক বাজে, খুব একটা বেশি বাজে না। তাহলে 42 তো ব্যাপারটা একটু আনকমফোর্টেবল, না হয়ে যাবে, মোটামুটি চলবে এরকম 5 ঘন্টা। বাট ব্যাপারটা খুবই আনকমফোর্টেবল। মানে জুতোটা আনকমফোর্টেবল নাকি সাইজটা আনকমফোর্টেবল? আচ্ছা তাহলে তোর চলো, আমরা আবার দেখে রিপোর্ট জানাচ্ছি পরে। তাহলে এই মোটামুটি সময় লাগাবে যা বুঝতে পেরেছি। ঠিক আছে চলো, টাটা। কি ফাইনালি একখানা পাওয়া গেছে, এই একটা জুতো 40 সাইজের।
পিঙ্ক কালারে, পিঙ্ক না এটা ভায়োলেট কালারে, ওই ল্যাভেন্ডার ভায়োলেট আমাদের কাছে সবই এক না, দেখতে ভালো। হ্যাঁ ঠিক আছে, চল চল হয়ে গেছে। এই কতক্ষণ লাগলো আমাদের, ঘড়িটা কেন চলছে না? এই তো ও এত লাইটে দেখা যাচ্ছে না। ঠিক আছে হয়ে গেছে, 10 মিনিট আমাদের শপিং শেষ। ইনস্ট্যান্ট আবার চেঞ্জ হয়ে গেছে, যেতে যেতে হট করে রাস্তা দেখতে পেয়েছে আরেকটা জামা, তো এটা না এবার এইটা, মানে এখান থেকে এটা না মডেলে পড়ানো ছিল, আমি দেখলাম 2-3টে মেয়ে সবাই এটাই তুলছে, আর বেশি কমন হয়ে গেছে। যাই হোক মোটামুটি এখানে হচ্ছে দোকান, মানে ইয়েটা যেখান থেকে তুললো, আর ওইখানে হচ্ছে আমাদের বিলিং কাউন্টার। তো যেতে যেতে যদি আরেকবার চেঞ্জ হতে পারে সেটাও খুব একটা অস্বাভাবিক কিছু না। আবার একটা দেখেছে বলছে এটা নেবো, এইটুকুনি যেতে যেতে 2-1বার চেঞ্জ হয়েই যায় মাঝখানে, আরো মনে হচ্ছে ওরা সময় নেই। তাতি কর চল। সো আমাদের হয়ে গেছে শপিং করা, আর এখন যাচ্ছে সিনেমার উদ্দেশ্যে। 10 মিনিটে শপিং করছি, 10 মিনিটে কিছু ট্রাই করে নিই, এবার গিয়ে পরে চেঞ্জ করতে আসতে হবে। বাট চল একটু পপকর্ন খাবো আজকে। Kindly follow the exit routes shown here in case of an emergency. Do not panic. Our staff will assist you to the nearest. आज तो 12 बजे हैं। मैम वेज नॉन वेज? शिट दिव्या, मेरी क्या गलती है? You look like a husband caught in a Bangkok massage bar. সো এখন বাজে রাত্রি 12:30, আর এই যে পুরো দেখছো সুনসান, জাস্ট আমরাই দুজন আছি। সিনেমা দেখা শেষ, এবার বাড়ি ফিরে। এতগুলো গাড়ি রয়েছে বলে আমরা দুজন আছি, এই ভুতিয়া হোটেল না মানে লোকজন তো ক্রাউড নেই। সো যাই হোক, তার মধ্যে ব্লগ তো এখানেই শেষ করছি, কারণ এবার বাড়ি গিয়ে জাস্ট ঘুমাবো। আবার দেখা হচ্ছে তোমাদের সবার সাথে নতুন ব্লগে খুব তাড়াতাড়ি। চলো বাই।